সে বলেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি পৃথিবীর সবথেকে সেরা বেয়াদব ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। সে বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি টাকার লোভে বুড়ি মহিলাকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সে আরও বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তার সাহাবীদেরকে বলাৎকার করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একজন সাবেক ছাত্র হিসেবে আমি খুবই লজ্জিত, খুবই লজ্জাবোধ করছি। তার কারণ আমাদের এই হাদিস ডিপার্টমেন্টের একজন কিরানি, নাম তার মোজাম্মেল হক, বাড়ি হরিণাকুণ্ড থানা তাহেরহুদা ইউনিয়নে, ডাকনাম চন্টু। এই লোকটা আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, নবীজি সম্পর্কে কুচ্ছা রটিয়েছে। আমি খুবই আশ্চর্য হচ্ছি যে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে হাদিসের উপরে ছাত্রদেরকে দার্স দেওয়া হয় এবং হাদিসের উপরে বিশেষজ্ঞ রূপে তৈরি করে বিশ্ববিদ্যালয় থেকে সসম্মানে বিদায় দেওয়া হয়। আর হাদিস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং মনোসম্মতি। অথচ হাদিস ডিপার্টমেন্টের একজন কেরানি হিসেবে কর্মরত থাকার পরেও সে হাদিসের মূল উৎস নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিভাবে এই কটূক্তি করলো, আমি খুবই আশ্চর্য হচ্ছি। সে বলেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি পৃথিবীর সবথেকে সেরা বেয়াদব ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। সে বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি টাকার লোভে বুড়ি মহিলাকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সে আরও বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তার সাহাবীদেরকে বলাৎকার করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সে বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, আর কি কোনো মানুষ ছিল না যে তার উপরে ওহী আসতে হবে? তার মানে সে ওহীটাকে অস্বীকার করলো, নবীজির নবুয়তকে অস্বীকার করলো। তাহলে আপনারা বলুন যে নবীজির চরিত্র সম্পর্কে যে কটূক্তি করে, নবীজির উপরে যে তহমত দেয় এবং নবীজির নবুয়তকে অস্বীকার করে, আল্লাহর ওহীকে অস্বীকার করে, সে কি আসলে মুসলমান আছে? সে মুসলমান নেই। সুতরাং কিভাবে এখনও পর্যন্ত বহাল তবিয়তে বাইরে থাকতে পারে? বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তি করে কিভাবে সে আল হাদিস ডিপার্টমেন্টে আবার চাকরি করতে পারে। আমরা দাবি জানাচ্ছি অচিরেই তাকে চাকরি থেকে বহিষ্কার করা হোক এবং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, যাতে করে আর কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করার, বাজে কথা বলার, তার চরিত্র নিয়ে চরিত্র হননমূলক কথা বলার দুঃসাহস যেন আর কেউ দেখাতে না পারে। 92% মুসলমানের এই দেশে 5ই আগস্টের বিপ্লবের পরে আর কেউ ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবীজিকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে কোনো কটূক্তি করলে আমরা বসে থাকবো না। তারা দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। যদি প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে আমরা এর বিচার করব এবং কিভাবে ওর বিচার করতে হয় প্রকাশ্যে সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র সহনশীলতার পরিচয় দিচ্ছি এবং বাংলাদেশের প্রশাসন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে আমরা তো তা দেখতে চাই ইনশাআল্লাহ। আপনারা এই ভিডিওটি বেশি করে ছড়িয়ে দিন এবং রসুল প্রেমিক, রসুলের মহাব্বতকারী, রসুল প্রেমিক উম্মতদেরকে এটা দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।